আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা বার্গার রেসিপি। বার্গার তো আমরা সবাই খাই, রেস্টুরেন্টে যে খাই, বাট বাড়িতে কিভাবে ইজিভাবে বার্গার বানানো যায় সেটা আমি আপনাদের দেখাইতেছি। এত যে উপকরণ লাগবে তাও না, অল্প কিছু উপকরণ দিয়ে আপনি বার্গারটা বাসায় তৈরি করে খেতে পারেন। দেখেন, আমরা যখন বার্গার কিনতে যাই বাইরে, ভালো একটা রেস্টুরেন্টে 300-400 টাকাও একটা বার্গার নেয়। সো এখানে কিন্তু 400 টাকা লাগে না ফুল ফ্যামিলি কাভার করতে। তো আমি এখানে দেখেন কিছু লেগ পিস নিয়ে নিছি। লেগ পিসের গায়ে আমি এখন কিছু গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিছি লবণ। তো আমি এটা আমার পাটায় বেটে নিয়েছিলাম। আস্তা গোটা ধনিয়া আর গোটা জিরা দিয়ে দিলাম। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দেব, অল্প একটু টমেটো সস 1 চামচের মতো। দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। দিয়ে দেব 1 চামচের মতো ম্যাগি সস। দিয়ে দিলাম এসপি সস 1 চামচের মতো। দিয়ে দেবো টেস্টি সল্ট। এটা আপনাদের ইচ্ছে না হয় দিবেন না, এটাকে স্কিপ করতে পারেন। এটা বিআইটিসি অনুমোদিত। দেখেন, ছোটটা খেলে আপনার সমস্যা হবে না। সবগুলো একসাথে মাখিয়ে নিব, মাখায় রেখে দিব। আর একটু লবণ দিব আমি। এইভাবে মাখায় রেখে দেব 15 মিনিটের জন্য। এখন আমি মেনুইজ বানিয়ে নিতেছি। বার্গারের যে মেনুইজটা দেয়, সাদা মেনুইজটা ভিতরে, এটা বানিয়ে নিতেছি। তো এখানে আমি দিয়ে দিছি 3টা ডিম, সিদ্ধ ডিম দিয়ে দিছি, রসুন কুচি দিয়ে দিছি, গুঁড়া দুধ দিয়ে দিছি, সয়াবিন তেল দিয়ে দিছি, গোলমরিচের গুঁড়া দিয়ে লবণ দিছি, যেহেতু আমি এটা সাদা মেনুইজ বানাবো। দিয়ে দিছি চিনি। এটা একটু মিষ্টি কম দিলে ভালো, কারণ এটা যেহেতু স্বাদ মানে বার্গারে গায়ে লাগাবেন, এর জন্য মিষ্টি কম দিবেন। তো এটা আমি বানাই নিচ্ছি। বানাই তারপর আপনাদের দেখাইতেছি যে এটা আমি কিভাবে বানাইতেছি। দেখেন, আমার মেনুইজটা বানানো হয়ে গেছে, সাদা মেনুইজ যেটা আমি বার্গারে গায়ে লাগাবো। দেখেন মেনুইজটা কত সুন্দর হয়েছে। এবার আমি বানাবো আরেকটা মেনুইজ, যেটা আমি বার্গার খেতে লাগবে, সেই মেনুইজটা তৈরি করে নিচ্ছি। আমি দ্বিতীয় মেনুইজটা বানাইতেছি, যেটা বার্গার দিয়ে খাবো, সেই মেনুইজটা বানিয়ে নিচ্ছি। দেখেন কিভাবে বানাই। এখানে আমি 3টা ডিম দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি। দিয়ে দিলাম সয়াবিন তেল। তো দিয়ে দেবো একটু ভিনেগার। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব গুঁড়া দুধ। দুটো অবশ্যই দিবেন। গুঁড়া দুধ না দিলে কিন্তু মেনুইজ কখনো টেস্টি হয় না। দিয়ে দিব অল্প একটু লিকুইড দুধ। তো গাইস, এই মেনুইজের জন্য আমি এখানে 4টা শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি রসুনের কোয়া। বাট আপনারা চাইবেন এটা এভাবে ভেজে দেওয়ার জন্য। যদি এইভাবে ভেজে দেন তাহলে এই মেনুইজটা যেটা পরে খেতে মানে বার্গার দিয়ে যেটা খাওয়া হয়, এটা আর কি অনেক মজা লাগে, অনেক টেস্টি হয়। যদি আপনি শুকনা খোলায় এভাবে রসুন আর শুকনা মরিচ ভেজে মেনুইজের ভিতরে দেন, এটা আলাদা একটা ফ্লেভার থাকবে, আলাদা টেস্ট লাগবে এটা খেতে। সো আমি 2টা মেনুইজ বানানোই আপনাদের দেখিয়ে দিলাম।
গাইস দেখেন আমি কিভাবে মরিচটাকে টেলে নিয়েছি। সো এইভাবে টেলে নেবেন। এটা এই ম্যানুয়ালটা আমি আরো কয়েকবার আমার পেজে দেওয়া আছে, আমি আরো কয়েকবার দিছি, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। এখন আমি দিয়ে দেবো যেটা, সেটা হলো একটু দিবেন। এখন আমি এটাকে ব্লেন্ড করে দেবো। তো গাইস দেখেন আমার এই ম্যানুয়ালটাও হয়ে গেল। ম্যারিনেট করে রাখছিলাম মশলা দিয়ে, এখন আমি একটু লেবুর রস চটকাই দিলাম। লেবুর রস চটকাই দিয়ে এটা আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর এটাকে আমি কোট করে নিচ্ছি। তো আমি এভাবে একটু ডিম সাথে লাগাই নিচ্ছি, দিয়ে দেবো ময়দার মাঝে। ময়দার ভিতরে দিয়ে দিব পুরা মরিচ, এটা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি লবণ, আবার সেম প্রসেসে আমি এটাকে একটু ডিম দিয়ে মিশিয়ে নেব, নিয়ে জাস্ট এইভাবে দিয়ে দেব। সব লেগ পিসগুলো আমি এভাবে কোট করে নিয়েছি, এবার আমি একটা একটা করে দিয়ে দিব। তো গাইস দেখেন আমার চিকেনগুলো ভেজে নিলাম, প্রায় ভাজা হয়ে গেছে, ভাজা শেষ পর্যায়ে। তো গাইস দেখেন আমি কিভাবে বার্গারটা বানিয়ে নিতেছি। আমি সাদা সসটা লাগাই দিলাম, মেয়োনিজটা সরি। এবার আমি দিয়ে দেব একটু হট টমেটো সস, এরপরে দিয়ে দেব শসা 3টা, এরপরে দিয়ে দেব 3টা গাজর। আমি হালকা টমেটোতে একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ না হলে টমেটো মজা লাগে না, এজন্য জাস্ট এটা আপনারা না চাইলে স্কিপ করবেন। এবার আমি দিয়ে দেব এটা, যাদের বাসায় মাইক্রো ওভেন নাই তারা কিভাবে এটা তৈরি করবেন আমি সেটাই দেখাইতেছি। আমি এখানে একটু ঘি দিয়ে দিছি, আর এটাকে দেখেন কারণ বেশি দেওয়া হয়েছে তো এই জন্য আমি একটু আটকাই দিলাম। তো এখন আমি এটাকে একটু গরম দিয়ে নিব। যাদের বাসায় মাইক্রো ওভেন নেই তারা কিভাবে চুলাও এটাকে আপনারা করে খেতে পারেন, তো আমি এই জন্য দেখাই দিচ্ছি। এটা পরে ঠান্ডা উঠে ফেলা দেখবো। তো আমি একটু গরম দিয়ে দিলাম। এটা দেখাও না, দিয়ে দিচ্ছি, এটা অফ করো না, এটা দেখাও না। আমি রুটিটা একটু হালকা ভেজে নিচ্ছি, দেখেন এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে, ঘি দিয়ে এটা এভাবে ভাজতেছি, কারণ ওইভাবে ভাজা আসলে উঠানো যায় না সব সহ, এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তো গাইস আমার বার্গার বানানোটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি তো কোনো প্রফেশনাল বার্গার বানানো না, বাসায় বানাই, ভুল ত্রুটি হতেই পারে, সেটা আমাকে ক্ষমা করে দেবেন সবাই।
আর যদি কোনো কিছু মতামত থাকে আপনাদের সেটা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। যারা আমার ফেসবুক ফ্রেন্ড তারা আমাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, ফলো দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলের ফ্রেন্ড তারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। তো যদি ভালো লেগে থাকে আপনারা একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। কারণ আমরা যে রেস্টুরেন্টে যে খাই সেটা কি স্বাস্থ্যকর আপনাকে বলতে পারি? সেটা তো স্বাস্থ্যকর খাবার না। আপনি ঘরে যেটাই বানান না কেন সেটা স্বাস্থ্যকর খাবার হয়। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় বানায় খাবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।